10 লক্ষ 15 লক্ষ বা 25 লক্ষ টাকা আপনার ঋণ লাগে, মাত্র 1750 টাকা প্রসেসিং ফিস দিলেই আপনি ঋণ পেয়ে যাবেন। আর কোনো ইন্টারেস্ট লাগবে না, অর্থাৎ সুদ দিতে লাগবে না। আল খয়ের ইসলামিক ব্যাংকের এমন লোভনীয় প্রস্তাব সত্যি নাকি প্রতারণা, আজকের এই ভিডিও সেটাই আমরা তুলে ধরছি। এটা একটা ইসলামিক ব্যাংক, আল খয়ের কোঅপারেটিভ সোসাইটি, হায়দ্রাবাদে প্রতিষ্ঠিত এবং সেখানে ব্যাংকটা খুব ভালোভাবে চলতেছে। আল খয়ের কোঅপারেটিভ সোসাইটি, যেখানে সুদ হারাম, অর্থাৎ আপনি যদি টাকা জমা রাখেন সেখানেও সুদ পাবেন না, আর যদি সেখান থেকে ঋণ নেন সেখানে সুদ দিতে হবে না। তাই একটা অত্যন্ত আকর্ষণীয় একটা স্কিম বা ব্যাংকিং সিস্টেম, যেখানে আপনি ঋণ পাবেন কিন্তু ইন্টারেস্ট দিতে লাগবে না, শুধু ঋণের টাকাটাই ফেরত দেবেন। তো এ ধরনের একটা অত্যন্ত সুন্দর ব্যবস্থাপনা। অনলাইনে আমরা তার অনেক প্রচারণা দেখতে পাচ্ছি, অফার পাচ্ছি। তো আসলে আল খয়ের কোঅপারেটিভ সোসাইটি তো এবং সত্যি সেটা চলে, কিন্তু অনলাইনে আমরা যেগুলো ফেসবুকে অসংখ্য অ্যাড দেখতে পাচ্ছি যে আপনারা যদি অনলাইনে আবেদন করেন তাহলে ঋণ দেওয়া হবে, এটা সম্পূর্ণ প্রতারণা। সেই ব্যাংকের নামে একটা প্রতারক চক্র বিভিন্ন নামে প্রতিদিন অ্যাকাউন্ট খুলছে এবং অ্যাডভার্টাইজ করছে, এবং সেই আল খয়ের কোঅপারেটিভ সোসাইটির ম্যানেজার বা চেয়ারম্যান ওনাদের বক্তব্য ওখানে তারা তুলে ধরছে এবং মানুষ মনে করছে সত্যিই ওনারা বক্তব্য দিচ্ছেন। আসলে ওনারা ওই ব্যাংক ওনাদের নিজেদের ব্যাংকের জন্য বক্তব্য দিয়েছিলেন। তাছাড়া জি টিভিতে প্রাইম টাইম একটা নিউজ করেছিল ওই ব্যাংক নিয়ে, ব্যাংকের প্রশংসা করে, যে এই নিউজটাও তারা কাটিং দিয়ে ভিডিওতে খুব কায়দা করে ঢুকিয়ে দেয়। এবং এই ভিডিওর এই নিউজ জি নিউজের এই যে সংবাদ এবং চেয়ারম্যানের বক্তব্য, ব্যাংকের কর্মচারীদের বক্তব্য, ম্যানেজারের বক্তব্য ইত্যাদি দেখিয়ে তারা লোভনীয় প্রস্তাব দিচ্ছে। আপনার 10 লক্ষ 15 লক্ষ 5 লক্ষ যত টাকা চাই আপনি ঋণ তারা দেবে, আপনাকে শুধু দিতে হবে একটাই, সেটা হচ্ছে 1750 টাকা তার প্রসেসিং ফি। এবং এই টাকাটা দিয়ে আপনি যখন অ্যাপ্লাই করেন তারপরেই তারা ওই লোনের টাকার জন্য 5000 বা 7000 ওইরকম একটা অ্যামাউন্ট, একটা ইন্স্যুরেন্স ফি তারা দাবি করে। আপনি 1750 টাকা দিলেন সেটাও গেল, এবং এই যে 5000 বা 7000 দিলে সেটাও যাবে। তো তারা বিশ্বাস দেওয়ার জন্য যে মানুষটা আপনার সাথে ডিল করবে, আপনি যদি সন্দেহ প্রকাশ করেন সঙ্গে সঙ্গে ও তার প্যান কার্ড, আধার কার্ড, লাইসেন্স কপি আপনাকে হোয়াটসঅ্যাপে দিয়ে দেবে, তখন আপনি অনেকটাই ভরসা করে নেবেন। কিন্তু আসলে এগুলো সব ফেক। তো আমি এরকম একটা অ্যাডভার্টাইজমেন্ট পাওয়ার পরে দেখেছি বারবার, কিন্তু একজন কমপ্লেন করলো আমাকে ত্রিপুরা থেকে একজন, যে এভাবে স্যার অ্যাপ্লাই করেছিলাম, এবার মনে হচ্ছে এটা বোধহয় প্রতারক চক্রের পাল্লায় পড়েছি, তো আপনি একটু খবর নিয়ে দেখেন। তো আমি সেই হিসাবে সেই আল খয়ের ব্যাংকের সাথে যোগাযোগ করি, ওখানকার তাদের চেয়ারম্যান ম্যানেজারের সঙ্গে কিছু আলোচনা হয়, এবং তারা বললেন যে তারা হায়দ্রাবাদের বাইরে কোথাও তারা কোনো ঋণ প্রদান করেন না, এবং তারা লক্ষ লক্ষ টাকা ঋণ দেন না। তারা ছোটো বাজেটের ঋণগুলো দেন, এবং সেটা শুধুমাত্র হায়দ্রাবাদ শহরের মধ্যেই সীমাবদ্ধ, তার বাইরে কোথাও তারা এভাবে ঋণ প্রদান করেন না। তো প্রতারক চক্র তারা উঠে পড়ে লেগেছে। মানুষ এই সুন্দর আকর্ষণীয় প্রস্তাব, ইসলামিক ব্যাংকের এই সুন্দর জিনিসটা দেখে আকর্ষিত হয়, এবং তারা ওদের প্রতারণায় পড়ে যায়। তো তারা বারবার জানাচ্ছে যে আমরা অ্যাওয়ারনেস ভিডিও আমরা দিয়েছি, আমরা বিভিন্ন সংবাদ দিয়েছি, বিবৃতি দিয়েছি যে আমরা হায়দ্রাবাদের বাইরে কোথাও আমরা কোনো ধরনের স্কিম দিই না, কিন্তু এই প্রতারক চক্র কন্টিনিউ প্রায় প্রত্যেক দিন নতুন নতুন পেজ করে এবং অ্যাডভার্টাইজমেন্ট দিচ্ছে। তো আপনারা সবাই সাবধান, কোনো অবস্থাতেই ওই প্রতারক চক্রে পড়বেন না। আমি আবারও বলছি, আল খয়ের কোঅপারেটিভ সোসাইটি, যেটা হায়দ্রাবাদে প্রতিষ্ঠিত এবং সেখানে কাজকর্ম চলছে, কিন্তু হায়দ্রাবাদের বাইরে কাউকে তারা ঋণ দিচ্ছে না। কারণ তাদের ছোট্ট ব্যাংক নতুন হয়েছে, তারা সর্বভারতীয় স্তরে সব জায়গায় তাদের ব্রাঞ্চ শাখায় ধরনের কিছুই নেই, সুতরাং তারা ঋণ দিতে পারবে না। আপনি আসাম, ত্রিপুরা বা ওয়েস্ট বেঙ্গল থেকে বা অন্য রাজ্য থেকে অ্যাপ্লাই করবেন, ওখানে তো তাদের কোনো অফিস বা কর্মকর্তা কেউ নেই, তো সুতরাং তারা এখানে তো ঋণ দেওয়ার প্রশ্নই উঠে না। তো আপনারা প্রতারিত হবেন না, আমরা ভিডিওর মধ্যে দেখিয়ে দিচ্ছি। তো ইসলামিক ব্যাংক আছে কিনা এটা নিয়ে অনেকের একটা প্রশ্ন, অনেকেরই ধারণা নেই। আসলে ইসলামিক ফাইন্যান্স বা ইসলামিক অর্থনীতি অত্যন্ত সুন্দর একটা অর্থনৈতিক ব্যবস্থা, এবং ইসলামিক ব্যাংক আছে পৃথিবীর কোথায় কোথায় আছে, কোন কোন দেশে আছে, কিভাবে চলছে, আমরা পরবর্তীতে এ নিয়ে একটা ভিডিও করব। কিন্তু আবারও অনুরোধ করছি আপনারা এই ভিডিওটা অনেক ছড়িয়ে দিন, যাতে মানুষ আর প্রতারিত না হয়। ছোট্ট অ্যামাউন্ট 1750 টাকা, একেবারেই ছোট্ট অ্যামাউন্ট, লক্ষ টাকা ঋণের 5-10 লাখ 15
লক্ষ টাকার ঋণের সামনে এটা এমন কোনো টাকাই না বলে অনেকেই দিচ্ছে এবং প্রতারিত হচ্ছে। তাই আপনারা প্রত্যেকটা মানুষের কাছে এই ভিডিওটা যাতে পৌঁছায় আপনারা চেষ্টা করবেন। আমরা সেখানকার চেয়ারম্যানের বা ম্যানেজার ওনাদের বক্তব্যের ভিডিও এখানে অ্যাটাচ করে দেবো, সেখানকার পুলিশ কর্মকর্তাদের বক্তব্য আমরা অ্যাটাচ করে দিচ্ছি, এই শুনুন। आपको अगर समझो हमने इतना बोलने के बावजूद भी आप लोग अगर गलती कर रहे हैं, क्योंकि ये जो गलती करने वाले हैं ये कोई छोटे लोग नहीं है जिनके पास में एंड्रॉइड फोन है, जो अच्छे इस पे है, जो पढ़े लिखे हैं, वही लोग कर रहे हैं गलती। तो मैं तमाम ही आप देखने वालों से इस बात की अपील करता हूं कि अल खैर क्रेडिट कोऑपरेटिव सोसाइटी ये सिर्फ औरंगाबाद महानगर पालिका के हद में काम करती है। मैं इंजीनियर वाजिद कादरी, चेयरमैन अल खैर क्रेडिट कोऑपरेटिव सोसाइटी औरंगाबाद, तमाम ही मेरे देखने वालों से और तमाम ही देशवासियों से मैं ये अपील करना चाहता हूं कि अल खैर क्रेडिट कोऑपरेटिव सोसाइटी के नाम पर एक बहुत बड़ी फ्रॉडी लोगों की टीम इस वक्त मुल्क में ऑपरेट कर रही है और फेसबुक, इंस्टाग्राम, व्हाट्सएप, यहां तक कि एसएमएस कॉल्स हर जरिए का वो इस्तेमाल कर रहे हैं। और उनकी कोशिश ये है कि जो हमारे सादे सीधे भोले लोग होते हैं उनको एक झांसा देकर कि आपका 5 लाख का लोन सैंक्शन हो गया अल खैर की तरफ से, 10 लाख का लोन सैंक्शन हो गया, 20 लाख का सैंक्शन हो गया, इस तरह से बातें करके लोगों से पैसे ऐंठ रहे हैं। 1750 रुपए तो लोग पहले ही इसमें भर दे रहे हैं और ऐसे भी लोग हमारे पास में आए हैं जिन्होंने 70,000, 80,000, 1 लाख बल्कि उससे ज्यादा भी पैसे दे चुके हैं। खास करके बिहार के और बहुत सारे मकामात में ये बहुत ज्यादा वहां पर ऐड चला रहे हैं और इस तरह से लोगों को ट्रैप कर रहे हैं। तो मैं तमाम ही आप देखने वालों से इस बात की अपील करता हूं कि अल खैर क्रेडिट कोऑपरेटिव सोसाइटी ये सिर्फ औरंगाबाद महानगर पालिका के हद में काम करती है, हम इसके बाहर लोन नहीं देते। আপনাদের সবার কাছে একটাই অনুরোধ, ভিডিওটিকে শেয়ার করুন। আপনার একটা শেয়ার অনেককেই হয়তো প্রতারণার ফাঁদ থেকে বাঁচাতে পারবে।